নমস্কার। ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল মুসলিম সম্প্রদায়ের মনে বিজেপি সম্পর্কে এতটাই ভয় ঢুকিয়ে দিয়েছে যে কারণে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ভোটটাই তৃণমূলের দিকে যাবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে তৃণমূল মুসলিম সম্প্রদায়ের যে প্রায় 30% ভোট আছে সেই সম্পূর্ণ ভোটটাই কি পাবে। এক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় মুসলিম সম্প্রদায়ের 28% ভোট তৃণমূলের দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তৃণমূল মোট যে প্রায় 45% বা তার কিছু বেশি ভোট পায়, সেক্ষেত্রে তৃণমূলকে তখন প্রায় 27% হিন্দু ভোটও পেতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে সন্দেশখালির ঘটনা, সম্প্রতি আরজি করের ঘটনা, এছাড়া অনুব্রত মণ্ডলের গরু পাচার দুর্নীতি এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি সহ জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতি এবং আরও যে সমস্ত দুর্নীতির ঘটনা সামনে এসেছে, তারপরে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হিন্দু সম্প্রদায়ের জনগণ এই সমস্ত কিছু দেখার পরে তৃণমূলকে কি আদৌ ভোট দেবে? এর উত্তর পেতে হলে আমাদের প্রত্যেককে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আসতে যখন এখনও প্রায় 1 বছর মতো সময় বাকি আছে, ঠিক তার আগে ইন্ডিয়া টুডে সি ভোটার এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে নিয়ে একটি ওপিনিয়ন পোল বা প্রাক নির্বাচনী সমীক্ষা সামনে আনলো। যে সমীক্ষাতে উঠে আসছে যদি এখন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়, তাহলে সেক্ষেত্রে শাসক দল তৃণমূল 46% ভোট পেতে পারে এবং অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি 40% ভোট পেতে পারে। মানে তাদের এই সমীক্ষা অনুযায়ী ফের পশ্চিমবঙ্গে তৃণমূল জিততে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, এই সমীক্ষার বিষয়ে আপনাদের কি মতামত থাকছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান।